এটা কথা কই, কথাটা হইল কথা কওয়ার সময় খুব খেয়াল করে কইস রে বাবু, যেন সেদা না হয়ে যায়। কথায় সেদা হইলে কিন্তু মুশকিল, কেন আঙ্গুল দিলে এটা বড় হইব। আর এখন তো আর আমি এগুলি করি না, করতাম এক সময়। দোয়া ছুটতো গায়করার মাথা দিয়া, কিন্তু এগুলি করি না আমি এখন। এরিয়ার লেগে থইছি, এরা করুক গা। এখন আমার এগুলি করা লাগে না, আমার বড় বড় গায়করা না করছে, আপনার এটা করেন না দেখে লোকে। আচ্ছা যা করতাম না, কিন্তু ট্রেনিংটা তো আছে, ট্রেনিং তো এটাই। আর খেরোয়ালদি কার কার লোকে এটা তো জানো, বাংলাদেশে তৎকালীন সবচেয়ে শয়তান গায়ক ছিল মাখন দেওয়ান। সারা রাত আপনি এই মাঘ মাসের শীতের মধ্যে কাভড্ডি বীজ দো মানুষটার সঙ্গে গান করলে, এই ধরনের গায়ক ছিল এরা। তখন এই গানটা হইতো, বাউল গানটা হইতো, কিন্তু এখন গানটা ধ্বংস হয়েছে, প্রতিযোগিতা নাই। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, কোন জিনিসই সুন্দর হয় না যেখানে কোনো প্রতিযোগিতা থাকে না। প্রতিযোগিতা থাকতে হবে। এই যে বড় বড় শিল্পী চ্যানেলগুলি বাছাই করে বাইর করে, এগুলি তো প্রতিযোগিতারই ফল। তাইলে বাউল গানের প্রতিযোগিতা কোথায়? বাউল গানের প্রতিযোগিতা হইল পালা গানে। পালা গান নাই, বাউলদের প্রতিযোগিতা নাই। আর প্রতিযোগিতা কেমনে থাকবো দেখেন, এই যখন গায়ক কইছে কতটি, আমরা গায়িকা গাইমার কাজারা, এটি কিরম জানুন, মানে ওই হ্যাঁ তখন ডুনার, ইংরেজি শুনতাছি আর কি এখন। এই যে ডুনার ডুনার হয়েছে, ডুনার ডিরে এডিরে কি করবাই না, ফালাগানো যদি আনুন, এই আনোয়ারে সরাইয়া যদি একটা রান্নার দ্বারা করাই দেন, এই আজকাল সুবিধা হয়েছে কি জানেন, এই যে ইয়া আসেন না, আগে কিন্তু বালা বালা কি রস্তের বাড়ির গাই গরু থাকতো। এটার সুবিধা আছে তিন চারটা সুবিধা কি, এই যে খাইলে লেদাটা দিত, এটাতে সার হয়। আচ্ছা, এরপরে বাছুর দেয়, দুধও দেয়, মাঝে মাঝে আলো পাওয়া যায়। খালি সমস্যাটা হইল মই জ্বললে সেনাইয়া দেয়। সমস্যাটা হইল খালি মইটা। আমরা যারা গান গাইতেছে গাইয়েরা, খালি সমস্যা একটাই, মইটা জ্বললে সেনাই দিব। ধরে আন সারা নেত্রকোনা ময়মনসিংহ মিলাইয়া একটা পালা গানের মেয়ে বাইর করে দিবেন, 1 ঘন্টা সময় গান গাইব, 5 লক্ষ টাকা পুরস্কার আমি দিব। নাই, তাইলে বাউল নাম দিছস কে? বাউল গান নাম দিলে কে? গান দুনিয়া তো অভাব পড়ছে, নাইট ক্লাব আছে না দেশ, বাউল মঞ্চে কেন? বাউল মঞ্চে এসে গান করলে একটু শিক্ষা গান গাইতে রাখেন। এখন আনোয়ারের কথার জবাব দিই, কইতাছে মারিব দইল শিলা কলা, কইছে না গো? হ, এলেই কইছি, কথা কইলে চিন্তা হইরে কই জন্য সেদা না হয়। আমারে কইতাছে কয় মারি ভত এটা শিলা কলা। হ, শিলা কলাই তো, শিলা কলা তো এইটা রে কয় যেটা রে বাংলাটা আলগা করে লাই রে তো নাকি তা। আচ্ছা, খায় যেটা এটা তো কলা নাকি তা, যেটা খাইটা কলা না, উপরে দিয়ে যেটা তা এটা কি, এটা বাহল না, এইটাও খায় কিন্তু ছাগলে। এটা মানুষের খাওয়ানো লাগে না, ছাগলে খায়, গরুয়ে খায়। বাবা তে তুমি কোন জায়গায় গেছো তুমি চিন্তা করে লগা, আমি আর তোমারে কিছু কইলাম না, আমি তোমারে কিছু কইলাম না। আর
আমারে কয় যে আমি আপনার কাছে ওয়ারিশ পাই, হাসা কথাটা কয়ে দিলাম, কিন্তু আমি এই এতদিন গোপনে রাখছিলাম, আমি এই পর্যন্ত কইছি না। কাজে একটা মানুষের ছোট করে লাভ আছে? কোন হাজার হলো ছাত্র নামটা তো কয়। আপনারা এইটা লাইভ থাকলে লাইভটা বন্ধ করে এলেন, একটা মজার কথা আপনারা শোনাই দেওয়া যায়। কথাটা হইলো হ্যাঁ যে আমার বাপ কয় ছাত্র হইলে তো বাপ ডাকতেই পারে, ছাত্র হইলে বাপ ডাহন লাগবে এমন কোনো কথা নাই, ভাইও ডাহন যায়, কিন্তু হে বাপ ডাহে। এখন আবার কইতেছে কালি ছাত্র নাই বলে হুতো। এটা কোন সময়ের ভোটটা জানেন আপনারা? এর বাপের ভইলা মায় যেন ভইলা বিয়া হয়েছি, কাজা লাগিয়ে দিছে সারিয়া, কাজা লাগিয়ে যখন ছেড়ে দিছে ওহন তো আনন্দ লাগে না, কয়দিন পরে মন চাইতেছে মানুষটা এতদিন রাখলাম, আচ্ছা রাগ গোসায় ছেড়ে দিলাম, ওহন আনন্দ লাগে। তো হুজুরের কাছে গেছে হতো আজানবার, পরে হুজুরে কইতেছে না এই কাজটা করা ঠিক হবে না, না এটা আমার লাগবই, কইটা যদি লাগে 3 মাস 10 দিনের লাগে ইলা দেওয়া লাগবো। বুঝছেন তো ব্যাপারটা? কেউ রে না পাই সুনীল বাবুর নসিবে। পরে 3 মাস 10 দিনের মধ্যে কাম তো করতে গেল গাইডা এই ইল্লাড্ডা কই না যান আর কেউ লগে, হ্যাঁ কই না যে আস্তে আর কাজের কথায় যাই, এর শীতে ধরবো এর লেগে এটা কইছি আর কি। প্রশ্ন করছে, জবাবও দিছে, প্রশ্ন করছে, তার প্রশ্ন আলিফে আল্লাহ, হ্যাঁ আলিফ আছে, লাম আছে, মিম আছে, দাল আসনের কথা কেন বলা হইল, দালের কেন প্রাধান্য দেওয়া হইল? আরে বাবা আল্লাহ 18,000 মাকলুকাত সৃষ্টি করছে দালের লেগা, 18,000 মাকলুকাত আল্লাহ সৃষ্টি করছে একমাত্র দালের জন্য। এই দালটাকে আদম লেখে দেখেন গা, আলিফে আল্লাহ, দালে আদম, মিমে মোহাম্মদ। এই দাল, এই দালের অংশ আমরা, আমাদের জন্যই আল্লাহ এই তামাম মাকলুকাত, এই 18,000 মাকলুকাত সৃষ্টি করছে, এই জন্য দালের দাম এত। এখন বাকিটি কি দাম ছাড়া? অবশ্যই না। আমি দাল তোমারে বাইর করে দিলাম, কারণটা কি আমি তোমার কাছে জানতে চাই। আলিফে তো আল্লাহ হয় নাকি? আলিফ পাইছি 3 প্রকারের, শরীয়ত গাইতো নাকি? আলিফে আল্লাহ, তাহলে আলিফ গেল একটা, 3টা ভাইলে বাকি থাকে কয়টা? 2টা, তাই না? তাহলে 2টা কোরআন আছে আমার, একটু কইবা। জীবনে ওই জিগাইছি না করে, আজকে জিগাইলাম। আর আমার কাছে আর প্রশ্ন করছে মৌলা আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে মারিফত প্রাপ্ত হলো। বাবা রে, এটা কোন দিন পাইছে এটার হিসাব করা না, কোন দিন পাইছে এটা হিসাবের বিষয়, এটা করার দরকার নাই। মারিফতটাকে তোমার বুঝতে হবে। আপনি এই নবীর কি নিয়ে আসছে, নবী যে জিনিস নিয়ে আসছে এটার নাম হইল রূপ। এই যে একটা কথা আপনাদের শিখায় দেই, বলে দেই, 3টা শক্তি যে মানুষের মধ্যে নাই সেই মানুষ গুরু হইতে পারে না। এই 3টা বিষয় যোগ্যতা, এই 3টা শক্তি যার মাঝে নাই, এই গুরু আর গরুড়ার মধ্যে কোনো তফাৎ নাই। তাইলে এটা কি? 3টা শক্তি, এই 3টি শক্তি যার মধ্যে হাজির থাকে তিনি গুরু হয়। মুরিদ হওয়ার দরকার হয়েন, কিন্তু এই 3টা শক্তি যার মধ্যে আছে জান্না পরে হয়েন। এই 3টা শক্তি কি? রুবুবিয়াত, রেসালাত, মাওলায়াত। এই 3টা শক্তি যার মধ্যে আছে তিনি গুরু হওয়ার যোগ্যতা রাখে। মৌলা আলীর 3টাই ছিল।
এই থেকে তরিকতের এই যে জগৎটা বাইরে আসছে এনেই মারফত, মারফত আলাদা কোনো বস্তু না, তাওহীদের মাধ্যমে নিজের মঞ্জিলকে যে চেনে সেই মারিফত পালন করে। যা জিজ্ঞাসা জবাব দিয়েছিল, আর কিছু নাই। লয়টু গান গাই একটা। ও